কলকাতার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের ঠিকানা অলি পাব সম্প্রতি বিতর্কের পারদ থেকে এখনও তার স্তর নিচে নামেনি। বাংলা টেলিভিশনের অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর অভিযোগ ছিল তাকে মটনের পরিবর্তে বিফ স্টেক পরিবেশন করা হয়েছিল। ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় সায়ক চক্রবর্তীর প্রকাশিত ছবি দেখে মনে হয় সায়ক চক্রবর্তী ছিলেন একজন সেকুলার হিন্দু, কোট আনকোট। তিনি ঈদে মুসলিম টুপি পরে ঈদ উদযাপন করেছেন, দুর্গাপূজায় প্যান্ডেলে ঘুরেছেন, অর্থাৎ এটা স্পষ্ট যে সে কোনো কট্টরপন্থী হিন্দু সমর্থক নয়, অন্ধভক্ত নয়, বরং একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি। সেজন্যই সে অলি পাব নামক একটি রেস্টুরেন্টে, যেখানে গোমাংস বিক্রি হয়, সেখানে তিনি খেতে গিয়েছিলেন তার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে। আপত্তি কোথায়? তিনি লাইভ ভিডিও করে একজন কর্মচারীকে জনসমক্ষে অপমান করেছেন এবং তার ধর্ম জানতে চেয়েছেন। তিনি তার নিজের জাতিগত ব্রাহ্মণিক্যাল ক্রিডেন্সিয়ালসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এবং ওই ওয়েটার ক্ষমা চাওয়ার পরেও উত্তেজনা বজায় রেখেছেন। এই সব কিছুই ওই ঘটনাকে একটি পেশাগত ভুল থেকে একটি সামাজিক ন্যায় বিচারের চেয়ে তার নিজের শক্তি প্রদর্শন দেখিয়েছেন, এটাই সবার চোখে ধরা পড়েছে। এখন যদি আমি সে ওয়েটারের দিক থেকে চিন্তা করি বা আনবায়াসভাবে ব্যাপারটিকে দেখি, তাহলে দেখা যায় আমার যেটা মতামত সেটা আপনাদের বলছি। আমার মতে ওই ভুল ব্যক্তিগত নয়, একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এর দায়িত্ব ওই রেস্তোরাঁর, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এত বড় একটি রেস্টুরেন্ট আর একজন ওয়েটার সেখানকার সাধারণ কর্মচারী, তার হাতে যে প্লেট, যে টেবিল নাম্বার আসে, সে সেই প্লেট নিয়ে গিয়ে সেই টেবিলে পরিবেশন করে। তিনি রেস্তোরাঁর নির্দেশ এবং সিস্টেমের মধ্যে থেকেই কাজগুলো করেন এবং কাকে কি দিচ্ছি সেটা জিজ্ঞেস করা একটা অ্যাটিকেট বা একটা সিস্টেমের মধ্যেই আসে। তো এটা তাদের একটা প্রাতিষ্ঠানিক বা প্রফেশনালিজমের ল্যাকিং বলতে পারেন। এখন এই ভুল ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা তো ওই ওয়েটার জানেন আর ওপরওয়ালা জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি ব্রাহ্মণ, যখন তুমি জানো ওই রেস্তোরাঁয় ওই রকম খাবার দেওয়া হয়, তুমি সেরকম রেস্তোরাঁয় গেলে কেন? ও আচ্ছা, সেকুলার, ঠিক আছে, তুমি গিয়েছো, এখন বিপদে পড়লে দায় কার? তো এর দায় তো তোমাকেই নিতে হবে। কিন্তু আমার বক্তব্য এখানেও নয় সে সেকুলার, সে গেছে, সে খেয়েছে, সে ঝামেলা করেছে, সে ফেসে গেছে, এখন ফান্দে পড়িয়া বকা কান্দের। কিন্তু আউট অফ বক্স থেকে একটু সেকুলার মাইন্ডসেট নিয়ে একটু ভেবে দেখুন। এই ঘটনা হওয়ার পর অনেকে ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগ তুলে মিছিল বের করছে। আমার কাছে এই যে অভিযোগ, দাঙ্গা লাগানোর একটা অভিযোগ করা হচ্ছে, এটা অত্যন্ত বাড়াবাড়ি। কারণ যারা ওই মিছিল বের করছে বা যারা ওই মিছিলে নামছে বা সায়কের বিরুদ্ধে কথা বলছে, তাদের যুক্তিগুলো খুবই বায়াস। তারা জেনে বুঝে এই জিনিসটাকে একটি সাম্প্রদায়িক ঝামেলার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, আমার এরকম মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? আপনি নিচে লিখে জানান হ্যাঁ অথবা না। যারা বলছে এটা দাঙ্গা লাগানোর চেষ্টা বা ধর্মীয় উস্কানি, যা আইনগত ও বাস্তবগত দিক থেকে অত্যন্ত বড় একটি অভিযোগ। দাঙ্গা বা উস্কানি বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে বা সংগঠিতভাবে হিংসার আহ্বান জানানো বা মানুষকে সরাসরি আক্রমণে নামতে প্রচার করা। এই ঘটনায় যতটা দেখা যাচ্ছে, ইনফ্লুয়েন্সারের বক্তব্য নিঃসন্দেহে আপত্তিকর, অসংযত এবং সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ। কিন্তু তাহলেও একটা সরাসরি হিংসার ডাক বা দাঙ্গার আহ্বান তো আমি সায়ককে সেই ভিডিওতে কোথাও দেখতে পাইনি, যেটা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় ছড়ানো আছে। কোথাও এই ধরনের কিছু আমি দেখতে পাইনি। তাই যারা বলছে এটা দাঙ্গা লাগানোর চেষ্টা বা সাম্প্রদায়িক, আমি এই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। তো এই পর্যায়ে এসে ওই সব থিওরি আমার কাছে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হয়। কারণ খুব তিনটে কারণ আমি আপনাদের বলতে চলেছি এবং এই কারণ দুটো খুব ভালোভাবে আপনি বোঝার চেষ্টা করুন। সেই কারণ তিনটি হচ্ছে: প্রতিষ্ঠান ক্ষমা চেয়ে নিয়েছে, অভিযোগকারী মানে সায়ক চক্রবর্তী
অভিযোগ তুলে নিয়েছে। দুপক্ষেরই অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে নিয়েছে। সায়ক চক্রবর্তী ভিডিও ডিলিট করে দিয়েছে এবং অলিপাপ সায়ক চক্রবর্তীকে একটি চিঠি দিয়েছে। এখানে শেষ, ঘটনা শেষ। কিন্তু এখনও অনেকে আছে যারা এই ঘটনাকে জোর করে সাম্প্রদায়িক ষড়যন্ত্র, সায়কের ভুল, এরকম সেরকম করে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে ধরে নিতে হয় তারা সমাধান চায় না, তারা সংঘাত চায়। তারা ঘটনার বিচার করছে না, তারা রাজনৈতিকভাবে একটি আইডিওলজিক্যাল চশমা সাধারণ মানুষের চোখে পড়াচ্ছে। এটা আমার মনে হচ্ছে। আপনার কি মতামত আপনি নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। আর এই ঘটনাটি এখানেই স্টপ করুন। যখন এই ধরনের কিছু দেখবেন সোয়াইপ করে চলে যান। তো এই আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাকে সজাগ করা, সমাজকে সজাগ করা এবং সকলের মধ্যে একটি পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করা। তো এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব টিপে নোটিফিকেশন অন করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম লস্ট ইটারনাল সায়েন্স। ধন্যবাদ, আবার দেখা হবে।